রব্বুল আলামিন নবীকে নেওয়ার জন্য কোন যানবাহন পাঠিয়েছিলেন, বিশেষ করে বোরাকের আলোচনা পর্যন্ত আমি রেখেছিলাম। এখান থেকে আমি আলোচনা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের কাছে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন খবর পাঠালেন, জিবরাইল, তুমি যাও আমার বন্ধুকে বলো সে যেন আমার সঙ্গে দিদারে আরশে আজিমে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরটি পেয়ে খুশি হলেন না। তিনি বললেন, আমি আল্লাহর দরবারে যাব আর আমার উম্মতরা দুনিয়াতে থাকবে, আমার উম্মতরা আমার কাছে প্রশ্ন করবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু আপনিই দেখা করলেন, আমাদের ব্যবস্থা কি? এই জায়গার আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বাজেট দিলেন, হাবিব আমার কাছে আসো, অবশ্যই তোমার উম্মতদের সঙ্গে দিদারের ব্যবস্থা রাখবো। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য বুরাক নামক যানবাহন পাঠিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, বুরাক নিয়ে আমাকে নেওয়ার জন্য এসেছো, এটা খুশির সংবাদ, তবে আমি খুশি হতে পারলাম না। আমার গুনাহগার উম্মতদের জন্য কিয়ামতের ময়দানে যখন বিচারের সময় অনেক উম্মতরা ধরা খেয়ে যাবে, পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে পারবে না, আমার প্রত্যেকটা গুনাহগার উম্মতের জন্য এক একটা বুরাকের ব্যবস্থা যদি থাকে, আমি রাসূল বুরাকে উঠবো না, অথবা আমি বুরাকে উঠবো না। সাথে সাথে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিলেন, ওগো আমার হাবিব, আমার বন্ধু, হাসরের ময়দানে আপনি যাদেরকে নিজের উম্মত বলে ঘোষণা করবেন, সুপারিশ করবেন, আমি সকল উম্মতদের জন্য এক একটা করে বুরাকের ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে উঠলেন। প্রথম পর্বে এই পর্যন্ত আলোচনা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সাথী, ওই রজনীর সাথী হিসাবে পেলেন হযরত জিবরাইল আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে বোরাকের উপর সওয়ার হয়ে প্রথম স্টেজ ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিবরাইল একই সঙ্গে যখন রওনা দিলেন, যেতে যেতে বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করলেন। বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবী পয়গম্বর আলাইহিস সালামদেরকে ওই দিন বাইতুল মুকাদ্দাসের মধ্যে পাঠিয়ে দিলেন এবং সবাইকে বললেন, যাও, আমার বন্ধু আমার বাড়িতে আসবে, বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করবে। বাইতুল মুকাদ্দাসে প্রবেশের আগেই তোমরা সবাই মিলে আমার বন্ধুকে সংবর্ধনা জানাবে। কি বলে সংবর্ধনা জানাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করতে যাবে, ঠিক ওই মুহূর্তে সকল নবী আলাইহিস সালামরা মিলে সবাই দাঁড়িয়ে বলে উঠলেন, ইয়া নবী সালামু আলাইকা। সকল নবী, সকল আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আলাইহিস সালামরা যারা দুনিয়াতে এসেছিলেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই আমার আপনার নবীকে আদবের সাথে সম্মানের সাথে দাঁড়িয়ে সালাম জানিয়েছিলেন, ইয়া নবী সালামু আলাইকা।